নরসিংদীর পলাশীর গয়েশপুর পদলোচন উচ্চ বিদ্যালয়ের উৎসবমুখর পরিবেশে ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসানা খন্দকার। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ডাক্তার রোকনুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রোকসানা খন্দকার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের কারণে অনেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক প্রভাব ও দলীয় বিবেচনায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ফলে যোগ্য ও মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা কমে যাচ্ছে। দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।